সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী ইউনিয়ন এখনো 800 পদ শূন্য আছে। এ সংক্রান্ত সকল তথ্য জানিয়ে দেব আজকের ভিডিওতে। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে এ সংক্রান্ত সকল তথ্যই রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে বর্তমানে 54টি কার্যক্রম এ অধিদপ্তর বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায়ে 1,05,00,000 মানুষকে ভাতা দিয়ে আসছে। এই কাজ বাস্তবায়নে বড় ভূমিকা রাখে সমাজকর্মীর পদ 3,200টি। এর মধ্যে 799টি পদই খালি। শূন্য পদ পূরণের লক্ষ্যে 2018 সালের 11 জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে আবেদন করেন 6,62,270 জন। লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ ছিল 2019 সালের 27 সেপ্টেম্বর। এজন্য 630টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। পরীক্ষাটি নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। পরে সেই পরীক্ষা আগ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও অন্যান্য আনুষ্ঠানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগকে দেওয়া হয়। তখন বিজ্ঞান অনুষদের ডিন পরীক্ষা নেওয়ার বিষয়ে অবহিত নন মর্মে সমাজ কল্যাণ মন্ত্রীকে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। পরবর্তীতে গত বছরের 24 ডিসেম্বর পরীক্ষাটি নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে হঠাৎ বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয়বারের পরীক্ষা স্থগিত করা হয়। এখানে এ সংক্রান্ত তথ্য আছে। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন এই যে পদটি রয়েছে, কিছুদিন আগে 349 পদের সমাজসেবা অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে সমাজকর্মী ইউনিয়নের কোনো পদেই কিন্তু সার্কুলার প্রকাশিত হয়নি। এখন আপনাদের অনেকেরই একটি মন্তব্য রয়েছে, অনেকেই কমেন্ট করছেন সমাজকর্মী ইউনিয়ন এই পদটিতে কবে সার্কুলার আসবে। তো এখনো এখানে অসংখ্য শূন্য পদ রয়েছে সমাজকর্মী ইউনিয়ন এই ক্যাটাগরিতে। এখানে আগামীতে শুধুমাত্র সমাজকর্মী ইউনিয়ন এই পদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে একটি সার্কুলার নিয়ে আসা হবে। সার্কুলারে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হলেই কিন্তু বাংলাদেশের 64টি জেলা থেকে সকল প্রার্থী, পুরুষ মহিলা সকলেই আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই সার্কুলারটি এই বছরের মধ্যেই প্রকাশিত হবে। তাই আপনারা যারা অধীর আগ্রহ ধরে বসে আছেন, পড়াশোনা করুন। সমাজকর্মী ইউনিয়ন এই পদের সার্কুলার আসলেই আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।